Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। তো আজকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলতে এলাম যে সমাজসেবিকা কেমন হওয়া উচিত, তোমাদের চোখে সমাজসেবিকা কেমন হওয়া উচিত। আর ভিডিওটা প্লিজ পুরোটা দেখবে। এখানে আমি একটা ভিডিও ক্লিপ তোমাদের জন্য একদম সুন্দর। আমি প্রথমত ভিডিও ক্লিপটা পেয়ে আমি নিজে প্রথমে ভয় পেয়ে গেছিলাম। তোমরা কেউ ভয় পাবে না, খুব ডেঞ্জারাস ভাবে একটা জিনিস আছে। সেই ভিডিও ক্লিপটা দেখে তোমরা ভয় পাবে না। আমি প্রথমে হতচকিত হয়ে ভয় পেয়ে গেছিলাম। কারণ কি বলতো, আমরা তো মানুষ, সে যে কোনো মানুষের উপরে এইভাবে আক্রমণ দেখলে কষ্ট লাগে। কিন্তু তারপরে যখন পুরো ঘটনাটা জানলাম, তারপরে যেন কোথাও যেন কষ্টটা হুশ করে উড়ে গেল। তো তোমাদেরও হয়তো মানুষ কত কষ্ট করে ইনকাম করে, আমি ভিডিও ক্লিপটা আমি জানি না ভিডিও করছি, হয়তো আমি পাশেও দিয়ে দিতে পারি কিংবা ভিডিওর মাঝখানেও আমি দিতে পারি, কোথাও না কোথাও আমি অ্যাড করে দেবো ভিডিও ক্লিপটা, ঠিক আছে? হয়তো আমি পুরো ভিডিওর ওপরেও দিয়ে দিতে পারি পুরো ক্লিপটা, তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো সমাজসেবিকা কেমন হওয়া উচিত? কেউ যদি পয়সা জালিয়াতি করে আমরা যেটা পয়সা ইনকাম করা, কত কষ্ট করে আমরা পয়সা ইনকাম করি, তাই না? কত কষ্ট করে মানুষ পয়সা ইনকাম করি, হ্যাঁ? তো সেই জায়গায় যদি সেই কষ্টের পয়সা কেউ যদি কারোর কোনো সমস্যা নিয়ে, আজকে আমি আমার দাবি করছি আমি সমাজসেবিকা, আমি সমাজের সেবা করি। তো সমাজসেবিকার কাছে যদি আসা হয়, সেই রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় না, সেই সমাজসেবিকাই সমস্তটা আমাকে সমাজ সেবা তো দিলই না, উল্টে আমার কাছ থেকে পুরো টাকা হরণ করে নিল, ঠিক আছে? তাহলে সেটা কি সমাজসেবিকা বলা হবে না রাক্ষসী বলা হবে, ডায়েন বলা হবে? তোমরা আমাকে উপেক্ষাটা দেবে। সেটা যে কোনো কারোর ক্ষেত্রেই হতে পারে। যে কেউ জালিয়াতি করাটা যে কতটা জালিয়াতি, আজকে তোমাদেরকে সেই প্রমাণটা দিয়ে দিলাম। দেখো, একটা ভিডিও ক্লিপ আমি দিয়ে দিচ্ছি, আগে দেখো, তারপরে আমি কথাটা বলছি। হ্যাঁ, তোমরা কাকে দেখলে চিনতে পারছো নিশ্চয়ই। ইয়েস, ডফলি বাজা মেরে ঘুঙ্গরু বুলায়ে। দেখে নিয়েছে, ডাপলি বালা ডাপলি বাজাচ্ছে কে? মামি। এটা আগরতলা, ঠিক আছে? সরি, আগ্রা মানে কোথায়? আগ্রার তাজমহলের কথা চলে আসে না, শাহজাহানের, মমতাজের, আর দিল্লি, তাই তো? 1,75,000 তাকে পিটিয়ে জালিয়াতি করেছে। আগ্রার একটা হোটেল থেকে মা মেয়ে, ওটা দেখতে পাচ্ছ, মা মেয়ে, তাদের টাকাটা নিয়েছে, পালিয়ে আসছিল জালিয়াতি করে। তো তাকে পিটিয়ে সেখান থেকে টাকাটা আদায় করা হয়েছিল, ঠিক আছে? আর দিল্লি পুলিশ তাকে আটকে রেখেছিল। আচ্ছা, পুলিশ প্রশাসন তারা তো আইন নিয়ে চলে না, তারা নিশ্চয়ই জালিয়াতির শাক দেবে না, তাই তো? আর তারা কাউকে পার্সোনাল মুখ দেখে কোনো কিছু নিশ্চয়ই করে না। মা মেয়ের প্রতি তারা এমনিতেই মানে সন্তুষ্ট হয়ে, কিংবা মা মেয়ের কথাতে ডাবলি বাজিয়ে দেয়নি নিশ্চয়ই, তার এখানে জালিয়াতি ছিল। তো আমার কথাটা হলো, যে এরকম জালিয়াতি করতে পারে, যে নিজেকে এভাবে সমাজ সেবিকা হিসাবে দাবি করে, সে নিজেই যদি নিজেকে সেফ না করতে পারে, আরে ভাই সেফটা করবে কি করে? নিজে যদি জালিয়াতি করে, মানুষকে ছেড়ে দেবে? মানুষ এখন যতটা মানে বোকা তো বলাই যায় না, প্রত্যেকটা মানুষ এখন মানে বেশি বোঝে, প্রত্যেকটা মানুষ বেশি বোঝে, কেউ কম কিন্তু বোঝে না, আর এটা তো ন্যায্য ব্যাপার। হ্যাঁ, তুমি টাকা নিয়েছো 1,75,000 টাকা, তার থেকে আদায় করা হয়েছিল। নিয়েছিল কত টাকা আমার সেই ইনফরমেশনটা সঠিক জানা নেই, কিন্তু তাকে আপিটিয়ে আদায় করা হয়েছিল 1,75,000 টাকা। 1,75,000 টাকা আমাদের মতো সাধারণ মানুষদের ইনকাম করাটা কতটা টাফ,
হ্যাঁ, সংসার করে সমস্ত করা, সেই টাকাটা যদি একজন উনি এইভাবে টোপ দিয়ে জালিয়াতি করে কারোর থেকে নিয়ে নেয়, সেটাকে কেউ মানতে পারবে? তাহলে এইভাবে মা মেয়ে তার পুরো একদম ধেজিয়া উড়িয়ে দিয়েছে। আচ্ছা, সম্মান নিয়ে উনি কথা বলে, এরপরে আর সম্মান থাকে? একটা মানুষ সম্মানিত কখন হয়? একটা মানুষ সম্মানিত কখন হয়? আজকে যদি উনি একটা সৎ কাজ করতে গিয়ে অনেক বাধা হয়, তখন একরকম হয় যে সেখানে মার খেয়ে এলো, সেখানে সেই জিনিসটা কিন্তু অন্যরকম হয়, সেটা সামনে কিন্তু আসবেই যে না, উনি অনেস্ট কাজ করতে গেছিল। কিন্তু এখানে তো পরিষ্কার পুলিশ অব্দি তাকে অনেস্ট কাজ করতে, পুলিশ প্রশাসন অন্তত তাকে গাইড করবে, তাই না? আজকে এখানে পুরো পরিষ্কার যে উনি জালিয়াতি করেছে, উনি 2 নম্বরই করেছে। ওনাকে পুলিশ, দিল্লি পুলিশ আটকে রেখেছিল। হ্যাঁ, দিল্লি পুলিশ ওনাকে আটকে রেখেছিল হোটেলে, সেখানে মা মেয়ে গিয়ে পিটিয়ে টাকা উদ্ধার করেছে। তাহলে যদি এখানে ওনার 2 নম্বরই না থাকতো, নিশ্চয়ই পুলিশ সেটা ছাড় দিত না, কি বন্ধুরা? তাহলে উনি আজকে বাংলায় এখানে বসে উনি বড় বড় যে লেকচার দিচ্ছে, হ্যাঁ, উনি যে বড় বড় লেকচার দিচ্ছে, কি করে দেয়? উনি মুখটা দেখায় কি করে? সম্মান কি এত এভাবে সম্মান থাকে? এটাকে সম্মানীয় মানুষ বলা যাবে? যে পাবলিকের হাতে এইভাবে, আজকে পাবলিকের হাতে মার, একটা ভালো কাজ করতে গিয়ে পাবলিক হাতে মার খাওয়া সেটা আলাদা জিনিস। আমি বুক ফুলিয়ে বলতে পারবো। উনি বলতে পারবে, উনি বলুক তো এটা নিয়ে আমার সাথে, আমার ভিডিওটা দেখার পরে তোমরা পারলে অনেক অনেক করে শেয়ার করে দাও ভিডিওটা। উনি নিশ্চয়ই ওনার চোখে পড়বে, তো উনি ওই ক্লিপটা নিয়ে কি বলতে চাইছে উনি বলুক, দেখিনি। যে না, আমি জালিয়াতি করিনি, কিংবা আমি আমার এই জন্য পিটিয়েছে। ওনাকে কিভাবে চুলের মুঠি ধরে, মাই গড, দেখার পরে মানে বিভৎস, যতই হোক বিভৎস একটা, মানে কি বলবো, চুলের মুঠি ধরে আবার কেমন চিৎকার করছে। তাহলে সম্মানটা কোথা থেকে পেলো? একটা মানুষের চুলের মুঠি যদি ধরে ফেলা যায়, তারপরে সম্মান থাকে? একটা নারী হয়ে এইভাবে হোটেলের মধ্যে সে মার খাচ্ছে, হ্যাঁ, হোটেলের মধ্যে সে মার খাচ্ছে, তারপরে সে কি দাবি করছে যে আমি সম্মানীয়, আমার একটা সম্মান আছে। এটাকে সম্মান বলে ভাই? এর নাম সম্মান? যার সম্মান হাতে, বাজারে, রাস্তায়, হোটেলে পিটানি খেয়ে তার সম্মান চলে যাচ্ছে, সেটাকে সম্মান বলা হয়? আবার এরা আসে কি মানুষের পাশে দাঁড়াতে। তোমাকে কে সেভ করে ভাই? আগে তোমাকে সেভ করো, আগে তোমাকে বাঁচাও, তোমাকে রেস্কিউ করো পাবলিকের হাত থেকে। নিজে তো অন্যায়ের পর অন্যায় করছো, তুমি আবার এর জন্যই এই মহিলা অন্যায়ের সার দিচ্ছে। এদিকেও 65,000, এখানে প্রমাণ যে উনি, হ্যাঁ, টাকা খেয়ে উনি কাজ করে। এদিকে যে 65,000 টাকা খেয়েছে, এদিক থেকে যে 65,000 টাকা খেয়েছে, তার মানে এখানে প্রমাণ যে কথা দিয়েছিল 3 মাসের মধ্যে যে করে হোক ঢুকিয়ে দেব। অবৈধ একটা রিলেশনকে প্রমোট করছে, অবৈধ একটা সম্পর্ককে উনি বৈধ করতে চাইছিল। সেটা কখনো সম্ভব? সৎ সতেই থাকে, অসৎ অসতের মতো করেই চলে। কালোটাকে কখনো সাদা করা যায় না, সাদাটাকে অনেক সময় তাও কালো করে দেওয়া যায়, কিন্তু কালোটাকে সাদা করা খুব মুশকিলের ব্যাপার। তো উনি এই যে পদক্ষেপটা নিতে চাইছিল, আর ওনার সাথে যারা সার দিয়েছিল তারা এখন কি বলবে? এই ভিডিওটা দেখার পরে তাদের কি বক্তব্য আমি সেটা জানতে চাই, যে ওনার সম্মানটা কোথায় রইল? আজকে যদি ভাবতাম যে আমরা একটা ভালো কাজ করতে গিয়ে মার খেয়ে এসছে, আলাদা কথা ছিল। আজকে 1,75,000 টাকা উনি কিসের জন্য নিয়েছিল? মানুষের টাকারও কোনো মূল্য নেই, মানুষের টাকার কোনো দাম নেই, মানুষের গায়ের রক্ত জল করে মানুষ টাকা ইনকাম করে, আর উনি পায়ের উপরে পা তুলে লোকের বাড়িতে সারা রাত ধরে কি বলে লাইভ করে, কিছু বক্তৃতা দিয়ে, সত্যি মিথ্যে কিছু বক্তৃতা দিয়ে উনি টাকা ইনকাম করে নেবে, আর মানুষ ছেড়ে দেবে? আজকে তারা মা মেয়ে নিশ্চয়ই তার কাছে এসেছিল অসহায় হয়ে, হ্যাঁ, তারপরে উনি কি করলো? তাদেরকে আরো অসহায় করে দিল, টাকা পয়সা নিয়ে গিয়ে তাদের আরো অসহায় করে দিল, যার জন্য তারা এতটা খেপে গেছে। আর দিল্লি পুলিশ ওনাকে আটকে রেখেছিল, ঠিক আছে, ওই ডাবলিকে আটকে রেখেছিল, ডাবলি বালি, ঠিক আছে, আটকে রেখেছিল। আটকে রাখার পরে মা মেয়ে ধরে পিটিয়ে টাকাটাকে উদ্ধার করেছিল, ঠিক আছে। আর এখানে যে আমাদের একজন হিউম্যান রাইটস রয়েছে, মানে ওনাকে আমি সমাজসেবিকা ঠিক বলবো না, উনি সমাজসেবিকা নয়, উনি হলো মানবাধিকার, ঠিক আছে, উনি হলো মানবাধিকার একজন, মানে প্রত্যেকটা মানব, ছেলে হোক মেয়ে হোক, তাদের সমাজে যে কি অধিকার আছে, তারপর উনি কি শেখান? আইন, একটা আইন, পুলিশ আমাদের যা বলবে আমরা শুনে নেবো তা করবো না। প্রত্যেকটা মানুষের আমাকে রেস্কিউ করার জন্য, আমাকে সেভ করার জন্য
কতটা কি আওয়াজ আমাকে তুলতে হবে, কতটা কি আমি পারি, কতটা আইনের ধারা, কতটা ধাপ, ওই কালো কোট পরা উকিল আমাদের যা বুঝিয়ে দেবে আমরা বুঝে নেবো। আমাদেরকে নিজে আমরা নাই বা ল পড়লাম, তবে আমাদের একটা বেসিক ল মানে আইন সম্বন্ধে নলেজ, প্রত্যেকটা মানুষ আমরা নিজেকে নিজে আগে যেন প্রাথমিক ভাবে নিজেকে নিজে সেভ করতে পারি সেই শিক্ষা দেয় এই হিউম্যান রাইটস মানে এই মানবাধিকার কর্মী সঙ্গীতা দিদি। ঠিক আছে, উনি ঠিক সবার কাছে, উনি এত বড় পদস্থ একজন মহিলা, কিন্তু উনি এত সাধারণভাবে সবার সাথে মিশে গিয়ে সবার মানে ঘরের কন্যা হয়ে, সবার বোন, সবার দিদি, সবার মানে খুব কাছের হয়ে উনি বোঝাতে চান। অনেকে সেটাকে অনেক হেয় ভাবে, ছোট ভাবে নেন। ঠিক আছে, কিন্তু সেটা তারা ভুল করেন। আজকে এই যে সোশ্যাল মিডিয়াটার যে একটা লড়াই, আজকে অনেক অনেক নিট অ্যান্ড ক্লিন হয়েছে এই সোশ্যাল মিডিয়া, অনেক পরিষ্কার হয়েছে, ভবিষ্যতে আরো হতে চলেছে, আরো হতে চলেছে। প্রত্যেকটা মানুষ যদি এইভাবে আওয়াজ তুলে, প্রত্যেকটা মানুষ যদি এইভাবে সার্ভিস দেয়, এইভাবে কাজ করে, তাহলে আমাদের দেশ সুন্দর হতে মানে বিশেষ করে এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা, আমি এইটুখানি জায়গায় কাজ করছি, এইটুখানি জায়গা নিয়ে এই সোশ্যাল মিডিয়ার দুদিন আগে কে গো হাত তুলে বলতে পারবে যে আমি গাল দিইনি? যে কথাটা নিয়ে একটা বিরাট ইয়ে চলছে, গালাগাল, হ্যাঁ গালাগাল দেয়, সে তাদের চ্যানেলে গিয়ে দেখবে একটা খুব রোয়াব উঠেছে চারিদিকে, কিছু শিয়াল কুত্তা ঘেউ ঘেউ করছে যে যাদের চ্যানেলে উনি উঠছে, মেনশন করে আমি বলছি, সীমাদি ধরি আর হলো গিয়ে সোমা, ঠিক আছে, তো তাদেরকে মেনশন করে পুরো বলা হচ্ছে। তার মধ্যে আমার চ্যানেলে উঠেছে, এপি দিদি ভাইয়ের চ্যানেলে উঠেছে, তো আমাদের স্ট্রিম লাইভে ওঠেনি, আমার জয়েন্ট লাইভে উঠেছে, এপি দিদিও জয়েন্ট লাইভে উঠেছে। তো আমরা তো এপি দিয়ে আমি তো জীবনেও গালাগাল আমরা দিই না, ঠিক আছে, কিন্তু আজকে সীমা ধরিত্রী গালাগাল দিত, দিদি জবে থেকে মানে এদের হাত ধরেছে, কিংবা দিদির হাত এরা ধরেছে, তারপর থেকে দেখেছো আর এরা অনেকটা সুন্দর সিনসিয়ার সুস্থভাবে ভিডিও করছে না? আরে কে গো গালাগাল দেয়নি? আজকে নাম হয়ে গেল এদেরকে। সব কুত্তাই গু খায়, হ্যাঁ গু কে খায় না? কোন কুত্তা গু খায় না? বিশেষ করে কিছু কিছু রাস্তা ছাড়া কুত্তাগুলোর নাম হয়ে যায়, তাই তো? সব কুত্তাতেই গু খায়, ঠিক আছে। তা আজকে আমি একটা কথা বলি, কে দেয়নি বলো গালাগাল কে দেয়নি বলো দেখিনি? আরো বাজে থেকে বাজে, কেউ তো বডি দেখিয়ে, কেউ তো পুরো একদম ভাঁজ দেখিয়ে, খাস দেখিয়ে, অর্ধাঙ্গ দেখিয়ে, অনেকে নিম্নাঙ্গ, অনেক কিছু দেখিয়েও ভিডিও করেছে, করেনি। শুধু নাম হয়ে গেল কি এদেরকে, শুধু নাম হয়ে গেল এদের তিনজনেরই। না, আমি এটাকে সাপোর্ট করছি না। তোমরা বলতে পারো যে দিদি সাপোর্ট করছো ওদের তিনজনকে, আমি সাপোর্ট, গালাগালির এগেনস্টে আমি সবসময়, আমি আগেও এই দিদি আসার আগেও আমি সবাইকে রিকোয়েস্ট করতাম, হাতে পায়ে অব্দি আমি ধরেছি, প্রত্যেকের চ্যানেলে গিয়ে ভিডিও করে অব্দি বলেছি যে প্লিজ তোমরা যেভাবে পারছো ভিডিও করো, অ্যাটলিস্ট এইভাবে কেউ কাউকে গালাগাল দিও না। আজকে দিদি আসাতে কিন্তু হয়েছিল, অনেকটা থেমেছিল, কিন্তু দিদি আসাতে কিন্তু পুরো একদম সাফ এন্ড সুতরা হয়ে গেল। ওরা কিন্তু একটাও বাজে ভাষা ইউজ করে না, কেউ নয়। কিন্তু কিছু মানুষ, তারা কি থেমেছে? তারা যেখানে ছিল সেইখানেই আছে, তাহলে কি আছে ব্যাপারটা বলো? তাহলে কে কাকে, কে কার যদি খোলা হয় না, এমন ভাষায় এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে না, কান দিয়ে ধোয়া বেরিয়ে যাওয়ার মতো, এমন কিছু জিনিস তারা দেখিয়েছে, প্রমোট করেছে সোশ্যাল মিডিয়াতে, না মুখ দেখানো যাবে না, চোখ মানে খুলে দেখা যাবে না সবার সাথে বসে। এখন যদি খুলে ধরি সবার দেখবা সব একদম ইয়ে হয়ে যাবে। শুধু নাম হয়ে গেছে তিনজনের, এরাই গাল দেয় সোশ্যাল মিডিয়াতে, আর কেউ গাল দেয় না। আজকে এরা শুধরে গেছে কি মানুষ সঙ্গ একটা জিনিস ওরা বুঝতে পারতো না, যেটা ভাবছিলাম এটা ঠিকই করছি, আমরা ঠিকই করছি। আজকে তাদেরকে কেউ বোঝানো হয়েছে যে এটা ভুল পদক্ষেপ, এটা ভুল। কারণ তোমরা এইভাবে অ্যাটাক করতে, ওরাও ওইভাবে অ্যাটাক করতো, যে তোর আমাকে যখন নোংরা ভাষায় বলেছে আমিও নোংরা ভাষায় বলবো। হ্যাঁ, এটা ছিল। তোমরা যে উস্কিয়েছো, তোমরা খুঁচিয়েছো, ওরাও তাতে ইয়ে করেছে, আওয়াজ তুলেছে। কিন্তু আজকে দিদি এসে সেটা বুঝিয়েছে যে না, তোমাকে উস্কাচ্ছে, সে খারাপ ভাষায় বলছে, তুমি ভালো ভাষায় তাকে বোঝাও। তারা কিন্তু সেই পদক্ষেপ মানে সেই পথটাই তারা গ্রহণ করেছে। তাহলে এত আওয়াজ কিসে? যারা এত বড় বড় আওয়াজ তুলছে তারা কি ধোয়া তুলছি পাতা? তারাই খুঁজতে গেলে তাদের তো পুরো অনেক কিছু বেড়ে যাবে। কেউ 2, 3, 4 বিয়ে, কারো 2, 3 বা দুটো বাচ্চা, 2, 3 বাপের বাচ্চা, তারা আবার কিসের এত বড় বড় আওয়াজ তুলে বলো দেখিনি? হ্যাঁ,
তাদের বউকে এনে বিচ্ছি ভাবে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করা, তাহলে তাদের মুখ দিয়ে এত বড় বড় আওয়াজ কোথা থেকে আসে? আর ওই ডাবলিওয়ালি, আপনাকে বলছি, ডাবলিওয়ালি সম্মান দিয়ে বলছি, আপনাকেই বলছি, আপনি আবার সেসব মানুষগুলিকে প্রমোট করছেন, সেসব মানুষগুলোর পাশ ধরেছেন, তাহলে কি বলবো? আপনি একটা জালিয়াতি, ধরছেন এসে জালিয়াতিদের হাত, তাই তো? নিজের জালিয়াতি, ধরছেন এসে জালিয়াতিদের হাত। ঠিক আছে, এখনো সময় আছে, সবার উদ্দেশ্যে বলছি শুধরে যাও, সবাইকে বলছি শুধরে যাও। ঠিক আছে, এই ভিডিওটা দেখার পরে তোমাদের মতামতটা আমাকে একটু জানাবে যে ইনি কি করে সমাজ সেবা করতে পারে, উনি কি করে করতে পারে। উনি নিজেই তো আগে নিজেকে সমাজ থেকে, জালিয়াতি থেকে রেস্কিউ করো, তারপরে এসো সমাজ সেবা করতে। ঠিক আছে, চলো আজকে এইটুখানি ছিল, অবশ্যই আসবো অন্য ভিডিওতে দেখাবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখাবো অবশ্যই নেক্সট ভিডিওতে।